আধুনিক ফুটবল বিশ্বকাপে যে দলের মধ্যমাঠ যত শক্তিশালী তারাই জেতে বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে ঠিক এখানে আর্জেন্টিনা দেখছে বড় স্বপ্ন। অপ্রতিরোধ্য এক মিডফিল্ড নিয়ে আমেরিকার বিমানে উঠছেন লিওনেল স্কালোনি। তাহলে কি মেসির হাতেই উঠতে চলেছে ব্যাক টু ব্যাক ট্রফি? বিশ্বকাপে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিশালী মধ্যমাঠ এবং এই মধ্যমাঠ দিয়ে কিভাবে 2026 বিশ্বকাপ জিততে পারে আকাশী নীলরা, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা বড় স্বপ্ন দেখছে মধ্যমাঠ নিয়ে। মধ্যমাঠের কল্যাণে আকাশ নীলদের ঘরে উঠতে পারে চতুর্থ বিশ্বকাপ। কারণ আধুনিক ফুটবলের মধ্যমাঠের ভূমিকা অনস্বীকার্য। সর্বশেষ কয়েকটি বিশ্বকাপে যে দলের মধ্যমাঠ যত বেশি শক্তিশালী তারাই জিতেছিল বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে মধ্যমাঠ দিয়েই তো পুরো টুর্নামেন্টে রাজ করেছিল স্কালোনির দল। 2010 সালের স্পেন তার আরও বড় উজ্জ্বল দৃষ্টান্ত। ইনেস্তা, জাভি, সার্জিও বুস্কেটসের সমন্বয়ে গড়ে ওঠা পৃথিবীর সেরা মিডফিল্ড লাইন আপ গড়েছিল তাদের। বিশ্বকাপও উঠেছিল স্প্যানিশদের হাতে। 2014-তে জার্মানি টনি ক্রুস, ফিলিপ লাম, সামি খদিরার মতো গ্রেট মিডফিল্ডারদের নিয়ে বিশ্বজয় করেছে। 2018 বিশ্বকাপে ফরাসিদের বিশ্বজয়ের গল্পটাও একই, ওই মধ্যমাঠ। 2022-এ আর্জেন্টিনা এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার মধ্যমাঠে তাসের রাজত্ব কায়েম করেছিল। এমন অসাধারণ মধ্যমাঠ মেসি তার জাতীয় দলের ক্যারিয়ারে আগে কখনোই পায়নি। এনজো ম্যাকদের মতো মিডফিল্ডার পাশে পেয়ে আর্জেন্টিনাকে লিওনেল মেসি জিতিয়ে দিয়েছেন শিরোপা। এবারের বিশ্বকাপেও ঠিক এখানেই বড় স্বপ্ন দেখতে পারে আকাশ নীল ভক্তরা, কারণ আসন্ন বিশ্বকাপে তাদের মিডফিল্ডটা যে আরও বেশি শক্তিশালী। এই ধরুন, শেষ বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ ছিলেন একেবারে তরুণ, কিন্তু আগামী বিশ্বকাপে এনজো আরও বেশি অভিজ্ঞ এবং পরিণত। তার গতির ধার বেড়েছে, সঙ্গে দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলতে পারেন। চেলসিতে অনেক ম্যাচে সেকেন্ড স্ট্রাইকারের রোল প্লে করেছেন, গোল করছেন, গোল করিয়েছেন। চলতি মৌসুমে তার পা থেকে 11 গোলের পাশাপাশি আছে 5টা অ্যাসিস্ট। এই সংখ্যা বলে দিচ্ছে এনজো কত পরিণত হয়ে আমেরিকা বিশ্বকাপে মাঠে নামছেন। যদিও ম্যাক অ্যালিস্টারের ফর্ম কিছুটা ড্রপ করেছে, লিভারপুলে চিরচেনা ম্যাক চলতি মৌসুমের শেষের দিকে খুঁজে পাওয়া যায়নি। এটা যেমন সত্য, তেমনি দল হিসেবে চলতি মৌসুমে লিভারপুলই ব্যর্থ। তাই তো আর্জেন্টিনা দলে আসলে ম্যাক অ্যালিস্টার চিরচেনা ছন্দে ফিরবেন বলে আশা করা যায়। যদি ফর্মে না ফিরেন তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন নিকো পাজ। যদিও পাজ প্রথাগত নাম্বার 10, কিন্তু ম্যাক অ্যালিস্টার ফর্মে না আসলে নিকো পাজ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। তাই খুব বেশি চিন্তার কারণ নেই স্কালোনির। অবশ্য কিছুটা চিন্তার কারণ রদ্রিগো ডি পল। তিনি বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গী হচ্ছেন না, একেবারে প্রায় চূড়ান্ত। তবে ডি পলের রিপ্লেসমেন্ট হিসেবে বিশ্বকাপে যাবেন ডিয়েগো সিমোয়েনে। বয়স, ফর্ম আর গতির খেলা দেখিয়ে সিমোয়েনে এই মুহূর্তে পৃথিবীর সেরা ওয়াইড মিডফিল্ডার। এদের সঙ্গে তরুণ মিডফিল্ডার হিসেবে স্কালোনির বিশ্বকাপ দলের সঙ্গী হচ্ছেন ভ্যালেন্টিন বার্কো। তার গতি, স্ট্যামিনা, প্রেস করার দক্ষতা এবং দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলার যে ক্ষমতা আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এছাড়াও আরও 2 অভিজ্ঞ প্যারাদেস বোকা জুনিয়র্সও এখনও ফর্মের তুঙ্গে। তার সাথে লো সেলসো সাবস্টিটিউট হিসেবে অসাধারণ। সব মিলিয়ে আর্জেন্টিনার মধ্যমাঠ বিশ্বকাপের সবার সেরা। নিঃসন্দেহে এই মিডফিল্ড আর্জেন্টিনাকে জেতাতে পারে চতুর্থ বিশ্বকাপ।